আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও, দৌড়াও, দৌড়িয়ে যাও। কোথায় তোমাদের প্রতিপালকের ক্ষমা আছে? ক্ষমা খুঁজে বের করো, দিন রাত ক্ষমা চাও, ক্ষমার জন্য প্রস্তুতি নাও। আর জান্নাত, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ফাঁকার ব্যবধান, যে জান্নাতের শোয়া বসার জায়গা হচ্ছে আকাশ জমিনের ব্যবধান, সেই জান্নাতের দিকে তোমরা ছুটে দৌড়িয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। সিয়াম থাকলে মানুষ পরহেজগার হয়। জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরহেজগার কে? তিনি তিনটি বিষয় উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, টাকা থাকলেও দান করে, কম থাকলেও দান করে, বেশি থাকলে বেশি দান করে, কম থাকলে কম দান করে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই, আল কাযিমিনাল গায়জ, যারা রাগকে থামাতে পারে, যারা রাগ করে কিছু করে না, আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, দলীয় ক্ষমতা দেখিয়ে রাগ করে মানুষকে বিপদে ফেলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, নত হওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 6টি কাজ করো, আমি তোমাদের জান্নাত নিয়ে দিব। কিভাবে জান্নাত নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার। তার একটি হচ্ছে, তোমরা নত হও, ক্ষমতা দেখায়ও না, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায়ও না। দলীয় ক্ষমতার ভিত্তিতে মানুষকে জেল হাজতে রেখেছেন, জোর করে জমি দখল করেছেন। দলীয় ক্ষমতার ভিত্তিতে মানুষ হাজারো লক্ষ জমি, লক্ষ শতক জমি জোর করে দখল করেছে। এক জমি মানুষ 7 বার বিক্রি করছে। সেই দিন না আসা পর্যন্ত মানুষ বুঝতে পারবে না জুলুম কাকে বলে, নির্যাতন কাকে বলে, অত্যাচার কাকে বলে, দলীয় ক্ষমতা কাকে বলে। যেদিন সময় চলে আসবে সেদিন বুঝতে পারবে। বুঝেও চেতনা ফিরে সেদিন কোনো লাভ হবে না। যার কারণে জরুরিভাবে অনুরোধ থাকছে, আপনি যদি রাগ থামাতে পারেন, ক্ষমতা না দেখান, আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে মানুষ ফেলে দিতে পারলেই শক্তিশালী হয় না। কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, সেই শক্তিশালী কথা ঠিক নয়। আর শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। রাগ করে স্ত্রীকে গালি দেওয়া ভালো মনে করবেন না, রাগ করে স্ত্রীকে তালাক দেওয়া ভালো মনে করবেন না, রাগ করে অধীনস্থ কর্মচারীকে থাপ্পড় দিয়ে বিদায় করে দেওয়া ভালো মনে করবেন না। নিজে যে রাগকে যে কন্ট্রোল করতে পারে সেই মূলত শক্তিশালী। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে হবে, ক্ষমার গতি ভিতরে নিয়ে আসতে হবে। অটোতে উঠছিলেন, আমি অটোতে উঠছিলাম, আপনি অটোতে বসেছিলেন, আমি উঠতে আমার ব্যাগটা আপনার মাথার উপরে গিয়ে লেগে গেল, আপনি চট করে আমাকে ধমক দিয়ে বসলেন, কপালে আপনার চোখ নেই, কিভাবে আপনি গাড়িতে উঠেন? এত আপনার
রাগ কেন? আপনি একটু মাফ করতে শিখেন না কেন? দিন রাত কোন আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া, রিক্সাওয়ালার সাথে আপনার ঝগড়া কেন? এত 20 টাকা না হয় বেশি চেয়েছে, 10 টাকা না হয় বেশি চেয়েছে। যদিও কালনি, বেলদি, দেবই এইসব এলাকার রিক্সা ভাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর চেয়ে অনেক 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 বেশি। রিক্সাতে উঠলেই 30 টাকা লাগে। রাজশাহী, চাঁপায় আজও রিক্সাতে উঠলে 5 টাকা বা 10 টাকা লাগে। বুঝলাম না এত কমবেশ কেন? এখানেই তো মানুষ রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে, বাড়ি করেছে। এখানে রিক্সাওয়ালার কাছে টাকা কম দেওয়া দরকার, এত বেশি কেন সেটা বুঝি না। রাস্তার উপরে গাছ লাগিয়েছেন সেই জন্য নাকি? রাস্তার উপরে বাড়ি করেছেন সেই জন্য? গত সম্মেলনে বলেছি 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে এবং বাড়ি ভেঙে সরাতে হবে। লজ্জাবোধ থাকা দরকার। যেখানে আল্লাহর নবী রাস্তার কথা বলেছেন, যদি একটু রাস্তার সমস্যা হয় তাহলে সেখানে ডবল রাস্তার ঘোষণা দিয়েছেন। রাস্তার উপরে গাছ লাগিয়ে কি ভিত্তি দেখাতে চাচ্ছেন? দিন রাত মানুষের গাড়ি বাঁধে যায়, আপনার গাড়ি বাঁধে। আপনি কি করে রাস্তার উপরে প্রাচীর দিয়ে তার ওই পাশে একটা গাছ লাগালেন? শরম আপনার হয় না কেন? হায়া আপনার হয় না কেন? লজ্জা আপনার হয় না কেন? ইতস্তত বোধ করেন কেন? করেন না কেন? মানুষের রাস্তা ঘেরে জমি আছে এই কথা দেখায়েন না, এইটারও বিচার হবে এবং কঠিন হবে। মনে রাখবেন, আপনি ধর্ম, বিশেষ করে কালনির লোক, বিশেষ করে দেবয়ের লোক, বিশেষ করে আপনার ওই বেলদির লোক, আমি আপনার বাড়িতে আছি সেজন্য আপনাকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমি কোনো সময় বিবেচনা করি না। বল হিসাব আপনার গায়ে লাগলে কি, আপনার মাথায় লাগলে কি? 24 ঘন্টার মধ্যে গাছ কাটতে হবে এ কথাই ঠিক, না কাটলেই কি আর না কাটলেই কি? আমার গাছ কাটতে হবে এ কথা চূড়ান্ত। আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হবে সেখানে হবে রাস্তার ডবল। এটা তার ফায়সালা। কোন হিসাবে এটা? কোন হিসাবে এটা? ছেলেরা দিন রাত, আপনার ছেলে সকাল পর্যন্ত ক্যারাম বোর্ড খেলে রাস্তায়। আমি প্রতিদিন এখান দিয়ে মাঝে মধ্যে যাই, দেখতে পাই আপনার ছেলেরা 2টায় 3টায় ক্যারাম বোর্ড খেলে। রাস্তার উপরে গাছ লাগিয়ে বাড়ি ঘেরে প্রাচীর দিয়ে ছেলেকে ক্যারাম বোর্ড খেলান। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? বল হিসাব। 24 ঘন্টার মধ্যে গাছ কাটতে হবে, বাড়ি সরাতে হবে এ কথাই ঠিক, চূড়ান্ত সরাতেই হবে এ কথাই ঠিক। সরাবো না, সরায়েন না। ফেরাউন 400 বছর পরে মরেছে তো আপনি একদিন চলে যাবেন, সেদিন ঠিক হয়ে যাবে। সেদিন রাস্তার উপরে গাছ লাগাটা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তাহলে আমার ছেলে তো ঘেরে আছে, তাহলে আপনার ছেলে যেদিন মরবে সেদিনও বুঝবে। তার ছেলে ঘেরে থাকবে, তার ছেলে যেদিন মরবে সেদিন সে বুঝবে। এভাবে তো চলছে। আপনি তো বুঝতে পারবেন সেদিন এত সংকীর্ণতা কেন। এত সংকীর্ণতা রাখতে হবে না, আরো তো জমি দিকে আছে। কি বুঝাতে চাচ্ছেন এটা আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে মাফ করতে শিখুন। রিক্সাওয়ালার উপরে এত রাগ কেন? রিক্সাওয়ালার সাথে দিন রাত ঝগড়া কেন? গাড়ি কন্ডাক্টরের সাথে এত মারামারি কেন? আপনার মাপটা কোথায় আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন 3টা কাজ মনে রাখুন, জান্নাত আপনার জন্য প্রস্তুত। 1, সচ্ছল হলেও দান করবেন, অসচ্ছল হলেও দান করবেন। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এখানে দান করতে বলিনি। আমি এখানে দোয়া করতে বলেছি। খালি বলবেন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, বাস এইটুকু। তারপর দেখবেন উপরে যদি ঠিক হয়ে যায় সব ঠিক। প্রতি মাসে 12,15,000 টাকা বেতন লাগে। 12,15,000 বেতন লাগে। 1 মাসের বেতন যদি আপনি আমাকে দিতে বলেন, তা আমি যদি বাকি জীবন কাজ করিতে 1 মাসের বেতন হবে না। 2 প্রতিষ্ঠানে প্রায় 2,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই প্রতিষ্ঠানে অবস্থান করে। আপনাদের এখানে 400-450 ছেলে অবস্থান করে, 300 জন মেয়ে অবস্থান করে, ওখানে থাকে খায়। আপনার বাড়িতে যদিও আপনার কোনোদিন দেখতে যাওয়ার সময় হয়নি, কেন হয়নি সেটা আমি জানি না। তবে আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে আসি, আজকেও এসেছি। জবাব আপনি দিয়ে না, আমাকে দেওয়া লাগবে না, আমি তো আসি। সম্মানিত দিনী ভাই বোন, টাকা থাকলেও দান করবেন,
না থাকলেও দান করবেন। কম। 2, মানুষকে মাফ করতে শিখুন। 3, রাগকে দমান। যে কোনো একটার বিনিময়ে জান্নাত, যে কোনো একটার বিনিময়ে জান্নাত। 3টাই করতে শিখুন, পরহেজগার হতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনা নফল সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। আপনি বলতে পারবেন না এই যে হজ সিয়ামের মতো, এই যে বলতে পারেন এই যে তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সিয়ামের সমান, এটা বলতে পারবেন না। এক আশ্চর্য ইবাদত। যদিও সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাত মানে খালি বলা, আমাকে খেতে দাও, আমাকে মাফ করো, আমাকে রুজি দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এইগুলো দিয়ে খালি সালাত পূর্ণ। যদিও ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হলো দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। তিনি বলেন, ইন্না সাদকাতা লা তুতফি হারাল কবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাজাবার রাব্বে। নিশ্চয় দান আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। অনেক পাপ করেছেন, আল্লাহ প্রতীক্ষমান আছেন, মরলেই জাহান্নামে দিবেন। কিছু দান করেছেন, তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে যাও যাও। আল্লাহর যে রাগ ছিল সেটা পড়ে গেল, মিটিয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আসাদকাত বুরহান। দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণে যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণে যে দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন পাবা, তখন আমি বলবো আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। সেটা হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো দান। তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীর কোন কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। অবশ্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তিনি বলেন,
লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিল দারে। গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। আমি একথা বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। ওইভাবে হাদিসে আছে। আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি। আমি আপনাকে প্রথমে বলেছি, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি এটা নিজে বলিনি, আল্লাহর নবী বলেছেন। গাভীর ওলান বানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আল্লাহর নবী বলেছেন, এটা আমি বলিনি। আমি আরবি থেকে আপনাকে অনুবাদ করে শোনালাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী মুরনি আলা আমালিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। একটা আমলের কথা আমাকে বলেন, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লামিসলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পৃথিবীতে কেউ বলতে পারবে না এই যে হজ হলো সিয়ামের মতো, এই যে যাকাত হলো সিয়ামের মতো। এইরকম কোন ইবাদত পৃথিবীতে নেই যেটা সিয়ামের দৃষ্টান্ত হতে পারে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু ঈদুল লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোন ইবাদতকে নিয়ে এসে বলতে পারবে না এইটা সিয়ামের সমান, এইটা সিয়ামের সমান। পৃথিবীতে এরকম কোনো ইবাদত নেই। আপনাকে আমি প্রমাণ পেশ করছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এদিকে এক খেলে চেয়ে থাকবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা যারা, তোমরা খুব সোচ্চার থাকো। পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল না করে। এই কোনায় 2 জন দাঁড়াও আর এই কোনায় 2 জন দাঁড়াও। এই পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল করতে না পারে। আর বাকি ছেলেরা তোমরা চতুর্দিকে ঘোরাঘুরি করো। নোয়াখালী কুমিল্লাতে প্রোগ্রামে গেলে, নোয়াখালীতে যদি ভিতরে একটা পিপিলিকা ঢোকে তো দেখতে পাবে যারা পাহারা দিচ্ছে। সব মাঝহাবি মানুষ। আমাদের এখানে তোমরা কি বুঝতে চাচ্ছ? তোমরা এত সোচ্চার হচ্ছ না কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি লাহাসামানে আবওয়াব, নিশ্চয় জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত 1টি, দরজা 8টি। জাহান্নাম 1টি, দরজা 7টি। জাহান্নাম 1টি, দরজা 7টি। জান্নাত 1টি, দরজা 8টি। জান্নাতে প্রবেশের সময়
8টি দরজায় ফেরেশতা প্রস্তুত থাকবেন। কোনটা হবে হজ পালনের জন্য, কোনটা হবে সিয়াম পালনের জন্য, কোনটা হবে দান খায়রাতের জন্য। এই ছেলেরা কারা আছো তোমরা, এই চেয়ারগুলো পিছনে সরো তো। বাম দিকে ডান দিকে যারা আছে তাদের দেখতে অসুবিধা হয়, একবারে পিছনে সরো, আর নাহলে এত সুন্দর কার্পেট দিয়েছো সবকে নামিয়ে দাও। যখন বিচার হয়ে জান্নাতের দিকে আসবে তখন হজ পালনকারীর দরজাতে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজায় আসেন, এই দরজায়, এই দরজায়। যারা দান করেছেন এই দরজায় আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কোন ব্যক্তি হবে কি? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে, যাকে সব দরজা থেকে ডাকা হবে। এইবার শেষ কথা, এজা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। বাকি 7টি দরজা এখনো খোলা আছে, এইগুলি বন্ধ হবে না। হজ পালনকারী দানকারীর দরজাতে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীর দরজাতে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এটা হলো সিয়াম, এমন একটি ইবাদত যা ভিন্ন ধরনের, বিরল, পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ওই দরজা বন্ধ হবে, এই দরজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সিয়াম কেমন ইবাদত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতা বিআশরি আমসালিহা আলা সাবমিয়াতি যায়ফ। আদম সন্তানের সব নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700, আরো বেশি করা হবে। সব ফেরেশতাকে লিখতে বলবেন। এক ব্যক্তি হজ করেছে, আল্লাহ বলবেন, এই ফেরেশতা লিখো, 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 ওটা 10 লিখো, বাড়াও, 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 700 আরো বাড়াও। এই শোনো, একটা লোক 1 টাকা দান করেছে, লিখো 10 লিখো, বাড়াও, 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 700 আরো বাড়াও, বাড়াতেই থাকো। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের কোন নেকি নেই, সিয়ামের এরকম কোন 10-5 নেকি নেই, সিয়ামের কোন নেকি কেউ লিখবে না। সিয়াম পালন করলে সেই নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন না। তার কোন নির্ধারিত 10-5 ইবাদত নেই, নেকি নেই, একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। অন্য ইবাদতের একটা মাপ আছে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জানাজায় উপস্থিত হয় তাহলে তার 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত যদি উপস্থিত হয় তাহলে 2 কেরাত নেকি, আর 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। নেকির একটা মাপ আছে, 5, 10, 50, 20 এরকম নেকি আছে, 200-500, কিন্তু সিয়ামের কোন এরকম নেকি নেই। কি দিয়ে বুঝায় আপনাকে সিয়াম কেমন ইবাদত? আল্লাহ তাআলা বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। তবে এইখানে একটা কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি আজলি এদা তামাহু ওয়া শাহাতাহু লি আজলি, আমার কারণেই তো খাদ্য ছেড়েছে, আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, সে তো প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে, সে তো খাদ্যকে ছেড়ে দিয়েছে। এই কারণে আমি আল্লাহ তাকে প্রতিদান নিজে হাতে দিব। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে, প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে। প্রবৃত্তি খুব জটিল ও কঠিন জিনিস।
দোকানে বসে আড্ডা পিটে যারা মানুষের বদনাম গীবাত করে, যারা প্রবৃত্তি অনুপাতে চলে তারা, টাকনুর নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তি মানে তারা, দাড়ি চাঁচে ছোট করে যারা প্রবৃত্তিকে মানে তারা, সুদ ঘুষ খায় যারা প্রবৃত্তিকে মানে তারা, জোর করে জমি দখল করে যারা প্রবৃত্তিকে মানে তারা, দলীয় ক্ষমতা দেখায় যারা, মানুষকে নিঃস্ব করে জেল হাজতে দেয় যারা প্রবৃত্তিকে মানে তারা, প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা। হজবাতিল নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারে, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম পেতে কষ্ট লাগে না, সহজেই জাহান্নাম পাওয়া যায়। জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, তুলে নিলেই হয়, ইচ্ছা মতো চললেই জাহান্নাম হয়। আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিদান নিজে হাতে দিব। কেন? আমার কারণেই সে দুই জিনিস ত্যাগ করেছে। এক, খাদ্য খায়নি, দুই, প্রবৃত্তি ত্যাগ করেনি। মাথার কাপড় দেয় না যারা, যেসব মহিলারা, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। যারা নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তি অনুযায়ী চলে। তারা রোজা থাকে, সেম থাকে না। রোজা মানে উপবাস থাকা, সেম মানে বিরত থাকা। দুলা ভাই আজকে ইফতার করবে, যার জন্য সকালে বাজার এসেছে, বাজার করবে। একটার পর থেকে ইফতারি সাজাচ্ছে, ইফতারের সময় দুলা ভাইকে ইফতারি তুলে দিচ্ছে। আরো বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলে রোজা আছে, কেউ সিয়াম নেই। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা, দুটো এক নয়। উপবাস থেকে নেকি হয় না, সিয়াম থেকে নেকি হয়। সিয়াম মানে বিরত থাকা। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। মিথ্যা কথায় ব্যবসা করে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়। ধোকা ফাঁকি দিয়ে জিনিস বিক্রি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। পানি শাকে বেশি করে দিয়ে, ওজন বেশি করে দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। তরি তরকারি সবকিছু দিয়ে পানি দিয়ে ওকে ওজন বেশি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মানুষকে ধোকা প্রতারণা দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়াম কাকে বলে, কি দিয়ে বুঝাই আমি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আমরা আলোচনার সূচনাতে বলেছি আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনে ইয়াউমাল কিয়ামা লিন-নাস। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ কত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? বিপদের দিনে যদি কেউ আমার সাথে পক্ষে কথা বলে তাহলে এটা কত সুবিধা, সেটাই বা কি দিয়ে বুঝাই? কাঞ্চন বাজারে রাস্তায় পুলিশে একটা ভ্যানওয়ালাকে ধরে পিটাচ্ছে। ইতিমধ্যে কালনি বাজারের সে দায়িত্বশীল ক্ষমতাশীল মানুষ ওখানে গিয়ে উপস্থিত। গাড়িটা থামিয়ে দেখছে আমাদের পাড়ার ছেলেটা পুলিশে পিটাচ্ছে কেন। নেমেই বলছেন, কি হয়েছে? ছেলেটাকে ধরে পিটাচ্ছেন কেন? ও স্যার, এই অন্যায় করেছে। আরে এটা আমার পাড়ার ছেলে। ও আচ্ছা 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 স্যার, আচ্ছা ছেড়ে দিলাম। আচ্ছা স্যার, তাকে ছেড়ে দিলাম। এখন এই ছেলেটাকে বলেন যে বিপদে পড়ে যদি কেউ তার পক্ষে কথা বলে এটা কত সুবিধে। না, বুঝাতে পারিনি মনে হয়। ও ছেলেটা কিন্তু পিটিয়ে ধরে নিয়ে যাচ্ছে, খালি গাড়ি থেকে নেমে বলছে যে ছেলেটা আমার পাড়ার।
তখন বলছে স্যার ছেলেটাকে ছেড়ে দিচ্ছে, স্যার ছেড়ে দিচ্ছে, স্যার ছেড়ে দিচ্ছে। এখন তাকে বলেন যে বিপদে পড়ে পক্ষে যে কথা বলে সেটা কত বড় সুবিধা। কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে সিএম, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন, আরো 2-3টে জিনিস বিচারের মাঠে কথা বলবে। তার একটা হলো আঙ্গুল। যদি আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। তাসবিহ দানায় যদি কেউ তাসবিহ গণনা করে তাহলে তাসবিহ দানা বিচারের মাঠে কথা বলবে না। সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। রাসূলের নীতিকে অপমান করা হবে। রাসূল তার জীবদ্দশায় কখনো তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করেননি, আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেছেন। মুরব্বী বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, তাই তাসবিহ দানায় তাসবিহ গণনা করি। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নাকি হবে। আর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে রাসূলকে অপমান করা হবে। কোনটা ভালো বিবেচনা করুন। বিবেচনা আমাকে দিয়ে হবে না। আল্লাহর নবী ডান হাতে তাসবিহ গণনা করতেন। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। অযথা এসব দলিল দেখে কোনো লাভ নেই। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো কোরআন শরীফ।